এবং এই জিমেল অ্যাড্রেসে আপনার সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। তো আপনি সেটা কিভাবে করবেন? তো খুব সহজে আপনি সেটা করতে পারবেন আপনার হাতের মোবাইল দিয়ে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আর প্রতিদিন জিমেল নিয়ে নতুন নতুন আপডেট, টিপস এবং ট্রিক্স পেতে আপনি আমার এই পেজটি ফলো করে আমার সাথেই থাকুন। ওকে, প্রথমে আপনার মোবাইল থেকে যে জিমেলের যে আইকনটা দেখছেন, এখানে আপনাকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে এই যে উপরে প্রোফাইল পিকচার আছে, এখানে ট্যাপ করে দিলে আপনার মোবাইলে যত জিমেল অ্যাড্রেস আছে সবগুলো কিন্তু এখানে দেখাবে। কিন্তু তারপরে আপনি চাচ্ছেন নতুন করে একটা জিমেল অ্যাড্রেস খোলার জন্য, এই যে নিচে দেখেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করে দিতে হবে। সেট আপ ইমেল, আপনি গুগল চাচ্ছেন, ইয়াহু চাচ্ছেন, আদার্স, মানে আপনি যেটা চাচ্ছেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা গুগল অ্যাকাউন্ট করতে যাচ্ছি, গুগলের উপরে আমরা ট্যাপ করে দেবো। এখন এইভাবে চেকিং করবে, একটু সময় লাগবে এখানে, এবং এখানে আপনার ফোনের পাসওয়ার্ড চাবে, আপনি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখন এইভাবে একটি পেজ ওপেন হবে আপনার সামনে। এখানে বলছেন ইমেল অর ফোন, যেহেতু আপনি এখন ইমেল অর ফোন নাম্বার এখন আপনি ক্রিয়েট করেন নাই, নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলবেন, এইখানে আপনাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার সাথে সাথে এখানে দেখেন দুটো অপশন দেখাচ্ছে, ফর মাই পার্সোনাল ইউজ, এবং দ্বিতীয়টা দেখাচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আপনি যদি বিজনেস পারপাসে করে থাকেন তাহলে বিজনেস পারপাসে ট্যাপ করবেন, আর যদি পার্সোনাল ইউজের জন্য করে থাকেন তাহলে ফর মাই পার্সোনাল ইউজ, এখানে আপনি ট্যাপ করবেন। ওকে, এখন দেখেন ফার্স্ট নেম এবং ইউজার নেম। ইউজার নেমটা আপনি না দিলেও হবে, অপশনাল যেহেতু। ফার্স্ট নেম আপনি যে নামে দিতে চান সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। আর নাম দেওয়া হয়ে গেলে যে নেক্সট দেখছেন, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। এখন আপনাকে জন্ম তারিখ দিতে হবে, প্রথমে দেবেন ডে, তারপরে মাস, তারপরে দেবেন বছর। নিচে দেখছেন জেন্ডার, আপনি ছেলে না মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে নিচে দেখেন নেক্সট লেখা রয়েছে, এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। সব কিছু ঠিকঠাক মতো লেখা হলে নেক্সটে ট্যাপ করবেন। এখন দেখবেন আপনার সামনে কিন্তু অলরেডি দুইটা অপশন চলে এসেছে। চুজ ইউর জিমেল অ্যাড্রেস, প্রথমটা যদি আপনার পছন্দ হয় যে আপনি এই নামে রাখতে চান তাহলে প্রথমে আপনি টিক দিয়ে দিবেন, দ্বিতীয়টা যদি আপনার পছন্দ হয় তাহলে দ্বিতীয়টাতে আপনি টিক দিয়ে দিবেন। কিন্তু আপনি চাচ্ছেন না আসলে যে দুটা সাজেস্ট করেছে এটার ভিতরে আপনার একটারও পছন্দ হয়নি, আপনি নিজে একটা জিমেল অ্যাড্রেসের নাম দিতে চান, এই যে ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস, এখানে আপনি ট্যাপ করবেন। এই যে বৃত্তটা দেখছেন, এখানে ট্যাপ করলে এই যে অপশন চলে আসে। তো এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যে জিমেল অ্যাড্রেসটা আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন, নাম দিতে যাচ্ছেন, সেটা এমন নাম হইতে হবে যেন সেই নামের সাথে আর কোনো জিমেল অ্যাড্রেস না থাকে। আপনি যে জিমেল অ্যাড্রেসটা দিবে সেই জিমেল অ্যাড্রেস দিয়ে যদি অন্য কোনো জিমেল অ্যাড্রেস থাকে তাহলে কিন্তু সেটা এখানে নিবে না। এমন একটা নাম দেবেন সেটা ইউনিক হইতে হবে, শুধু একটাই জিমেল অ্যাড্রেস আছে এরকম একটা নাম আপনাকে দিতে হবে। যদি না নেয় তাহলে আপনি বারবার ট্রাই করবেন, তাহলেই হয়ে যাবে, অথবা তার সাথে ABC 1 2 3 লাগাই দেবেন, তাহলেই হবে। কিন্তু তো আমি সময় বাঁচানোর জন্য প্রথমটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি, তারপরে নেক্সট বাটনে আমি ট্যাপ করে দিচ্ছি। এখন আপনাকে বলছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। স্ট্রং পাসওয়ার্ড কি, এটা অনেকে বুঝে না আসলে। স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে আপনি দেবেন লেটার, নাম্বার এবং স্যাম্বল, এবং সেটা হতে হবে 8 ডিজিটের, বেশি হলে সমস্যা নাই কিন্তু কম দিবেন না। ওকে, পাসওয়ার্ড দেওয়া হলে নিচে দেখেন নেক্সট লেখা রয়েছে, এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। ওকে, ডান। এখন দেখেন আপনার অ্যাকাউন্টটা কি হয়ে গেল, রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফো, নিচে নেক্সট লেখা রয়েছে, এখানে আপনি ট্যাপ করে দিবেন। এখন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, একবারে নিচে চলে আসবেন, নিচে লেখা দেখবেন আই এগ্রি, এখানে আপনি ট্যাপ করলে কিন্তু আপনার কাজ শেষ। এখন স্বাভাবিকভাবে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, ভাই তো একটা জিমেল অ্যাড্রেস খোলা দেখালো কিন্তু কোনো মোবাইল নাম্বার তো দিলাম না। হ্যাঁ ভাই, এখানে আমার কিছু কোনো দোষ নাই। গুগল অনেক ক্ষেত্রে মোবাইল নাম্বার দেয়, চায়, অনেক ক্ষেত্রে চায় না। যদি আপনার না চায় তাহলে আপনি এইভাবে জিমেল অ্যাড্রেস তৈরি করে নেবেন। নেওয়ার পরে আপনার অপশন রয়েছে, আপনি সেখানে গিয়ে আপনার জিমেল অ্যাড্রেসটায় আপনার মোবাইল নাম্বার আপনি অ্যাড করে নেবেন। ওকে, কীভাবে মোবাইল নাম্বার অ্যাড করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই যে প্রোফাইল পিকচার দেখছেন, এখানে আমি ট্যাপ করে দিচ্ছি। এখন নিচের দিকে দেখেন, একটু আগে যে জিমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করলাম এই জিমেল অ্যাড্রেসের উপরে আমাকে ট্যাপ করে দিতে হবে। ডান পাশে উপরে প্রোফাইল লোগো আছে, এখানে ট্যাপ করে দেব। এখন এখানে রয়েছে গুগল অ্যাকাউন্ট, এখানে ট্যাপ করে দিতে হবে। এখন এইভাবে ঠিক চেকিং করবে, চেকিং করে আপনার সামনে এইভাবে ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে প্রথমেই দেখেন পার্সোনাল ইনফো যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার পরে এখানে একটু লোডিং নেবে, আপনি একটু নিচের দিকে নেমে আসবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট ইনফো, ইমেল, ফোন নম্বর, এই ফোন নম্বরে আপনাকে ট্যাপ করতে হবে। এখন এখানে একটু লোডিং নেবে, একটু সময় লাগবে। এখন এখানে দেখতে পাবেন অ্যাড নাও, অর্থাৎ আপনার ফোন নাম্বার আপনি এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড নাওতে আপনি ট্যাপ করে দেবেন। এখন ভেরিফাই করছে যে এটা আপনি কিনা সেটা চেক করছে, তাই এখানে আপনার ফোনের যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা আপনি এখানে দিয়ে দেবেন।
এখন এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, নিচে দেখেন নেক্সট লেখা রয়েছে, নেক্সট আপনাকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করলে আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটা এখানে দিলেই আপনার ফোনের নাম্বারটা অ্যাড হয়ে যাবে।